আইফোন কিনতে গিয়ে অনেক কাহিনী। সবাই বলে টাকা থাকলে সব হয়, কিন্তু আমি বলি টাকা থাকলে সব হয় না। কারণ আজকে আমরা গিয়েছিলাম আইফোন 17 প্রো ম্যাক্স কিনতে, কিন্তু স্টকে অরেঞ্জ কালার না থাকায় কিনতে পারলাম না। তো বেশি কথা না বলে ভাগ, চলুন শুরু করা যাক। আজকে কোথায় যাব তা ভিডিওর প্রথমে দেখেই বুঝতে পারছেন। আসলে আমার বন্ধু কিনবে আইফোন 17 প্রো ম্যাক্স, সেই জন্য যাচ্ছি অ্যাপেল অথরাইজ শপে। চারজন বেরিয়ে পড়ছি যাওয়ার জন্য। প্রথমে চলে আসলাম বিএম বাস টার্মিনালে। এখান থেকে যাব পেনাং মেন শহরে। তবে প্রথমে যেতে হবে আমাদের পেনাং সেন্ট্রালে। চলছি পেনাং সেন্ট্রালের উদ্দেশ্যে। এদিকে রাস্তাগুলো দেখুন কত সুন্দর, দেখেই মন ভরে যায়। এই তো চলে আসলাম পেনাং সেন্ট্রালে। এখান থেকে আমাদের নদীপথে যেতে হবে পেনাং শহরে। সেজন্য আমরা চলছি ফেরি টার্মিনালের দিকে। সেখানে মাত্র 2 রিঙ্গিত দিয়ে আমরা যেতে পারবো ওই পাশে। এদেশের জায়গাগুলি যেমন সুন্দর, নিয়মগুলি সেরকমই সুন্দর। চলে আসলাম ফেরি টিকিট কাউন্টারে। ভিসা কার্ডের মাধ্যমে টিকিট কেটে ভিতরে ঢুকলাম। ভিতরে অনেক মানুষ বসে আছে। ফেরি আসতে একটু দেরি হবে। ফেরি চলে আসছে, তাই আমরা হেঁটে হেঁটে চলছি ফেরিতে ওঠার জন্য। আর এদিকে আমার পিছনে দেখুন, আমি ভিডিও করছি আর তারা কত সুন্দর পোস্ট দিচ্ছে। তবে বারবার আমার সাথে এরকম হয়। এর আগেও একদিন এরকম অবস্থা হয়, তবে সেদিন পিছনে কোনো ছেলে নাই, সব মেয়ে। ভিডিও করি পিছনের ক্যামেরা দিয়ে, তাই তখন কিছু দেখতে পাই না। পরে এসে দেখি এই অবস্থা। যাই হোক, এত কাহিনী শুনে আপনাদের কোনো লাভ নাই। ফেরিতে উঠে পড়ছি, যেতে সময় লাগবে 15 মিনিট। আর আশেপাশের ভিউগুলো দেখুন কত সুন্দর। সমুদ্র যে এত সুন্দর হয় তা না আসলে আমি কোনোদিন বুঝতে পারতাম না। সেই জন্য ভিউগুলো আরো বেশি করে দেখছি। দেখতে দেখতে আমরা চলে আসছি গন্তব্যে। এখান থেকে আবার গাড়ি বুকিং করে আমাদের যেতে হবে ঘূর্ণি মলে। তাই জন্য গাড়ি বুকিং দিয়ে আমরা দাঁড়িয়ে আছি। গাড়ি আসতে সময় লাগবে মাত্র 5 মিনিট। অবশেষে গাড়িতে করে চলে আসলাম আমাদের সেই কাঙ্ক্ষিত ঘূর্ণি মলে। আর মলটি দেখুন কত সুন্দর। মনে হচ্ছে এখানে সবসময় থেকে যাই, কিন্তু সবসময় থাকলে তো হবে না, কারণ আমাদের কাজ করতে হবে। আমরা ভাই গরিব মানুষ, এত সুন্দর জায়গা আমাদের জন্য না। তবে এই জায়গাতে বেশিরভাগই ফরেনার, আর এখানে সব নামি দামি ব্র্যান্ডের শোরুম আছে। আমরা যাচ্ছি আইফোনের শপে। চলে আসছি আইফোনের শপে। এখন দেখছি আমাদের কাঙ্ক্ষিত আইফোনটি। আর এটা অ্যাপেলের অথরাইজ শপ। এখানে সব অ্যাপেলের প্রোডাক্ট পাওয়া যায়। সবই দেখলাম, ভালোই লাগলো, কিন্তু লাস্টে এসে মারা খাইলাম, কারণ অরেঞ্জ কালার স্টকে নাই। এটা শুনে সবার মাথা নষ্ট, কিন্তু কি করার, আমাদের তো ফোন লাগবে। সেই জন্য বেশি না ভেবে চলছি কমতার শপিং মলে। বাইরে এসে গাড়ি বুকিং দিয়ে সবাই বসে আছি, সবার মাথা নষ্ট। যাই হোক, এখান থেকে আবার আমরা চলছি কমতার মলে। সেখানে যদি না পাই তাহলে আর কোথাও পাবো না। কিছুক্ষণের মধ্যে চলে আসলাম কমতার ফার্স্ট এভিনিউ। চলছি অ্যাপেলের শপে। চলে আসলাম অ্যাপেলের শপে। এটাও অ্যাপেলের অথরাইজ স্টোর। এখানে এসেও হতাশ হলাম, কারণ এখানেও অরেঞ্জ কালারটি নাই। পরে শুনলাম এই কালারটি কোথাও নাই। সেজন্য বেশি না ঘুরে বিএম যাওয়ার জন্য স্ট্যান্ডে বসে আছি। একটু পর বাস আসবে। বাস আসলে চলবো বিএম এর উদ্দেশ্যে। বাস পেয়ে গেছি, এখন বাসে করে চলছি বিএম এর উদ্দেশ্যে। আর এটা হলো পেনাং এর সবচাইতে বড় বিল্ডিং। এখন আমরা চলে আসছি পেনাং ব্রিজে। বাইরের ভিউ দেখতে দেখতে চলছি আমরা বিএম এর উদ্দেশ্যে। এখানে এসে আবার আমরা চলে আসলাম অ্যাপেলের স্টোরে, কিন্তু কি করার, এখানেও সেই কালারটি নেই। তাই আর না ভেবে এখানে প্রি অর্ডার দিয়ে দিলাম। ফোন হাতে পেতে সময় লাগবে 3 সপ্তাহের মতো। তবে দিন শেষে মোবাইলটি হাতে পেলাম না, সেজন্য সবার মনে একটু কষ্ট, কারণ শখের জিনিস কিনতে এসে না পেলে একটু কষ্টই হবে। তবে আজকের দিনটি ছিল মিশন ফেল্ড। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।